টিম ইন্ডিয়ার পরবর্তী নেতাকে ভালোই জানেন রোহিত। চাঞ্চল্যকর মন্তব্য রায়নার। রোহিত শর্মার পরবর্তীতে ভারতীয় দলের অধিনায়ক কে হবেন তা ইতিমধ্যেই ঠিক হয়ে গিয়েছে, এমনটাই দাবি করলেন ভারতীয় দলের প্রাক্তন তারকা সুরেশ রায়না। চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য শুভমান গিলকে সহ অধিনায়ক নির্বাচিত করা হয়েছে। সেই প্রসঙ্গে রায়না বলেন, রোহিত শর্মা ভালোভাবেই জানেন যে ভারতীয় দলের পরবর্তী অধিনায়ক কে হবেন। রোহিতের এখন দায়িত্ব গিল কেমন নেতৃত্ব দেন সেটার ওপর নজর রাখা, অনেকটাই ঠিক তার জামানায় বিরাট কোহলির মতো। রবিবার সংবাদ মাধ্যমের সঙ্গে আলাপ পরিচিতার রায়না বলেন, আমি মনে করি শুভমান গিলই ভারতের পরবর্তী সুপারস্টার। ও একদিনের দলের হয়ে অসাধারণ ভালো করেছে। যখন কোনো একজন তরুণকে এত সুযোগ দেওয়া হয়, তখন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে সহ অধিনায়ক করা হয়, তখন বোঝা যায় তার জীবনে বিরাট সম্ভাবনা রয়েছে। রোহিত শর্মাও নিশ্চিতভাবে জানেন যে পরবর্তীতে অধিনায়ক কে হতে যাচ্ছেন। রায়না বলেন, গিল আমার দেখা সেরা অধিনায়কের একজন। বিশেষ করে আইপিএলে গুজরাট দলকে ও যেভাবে নেতৃত্ব দিয়েছে তা দেখার পর আমি উচ্ছ্বসিত। গত 12 থেকে 16 মাসে ও যেভাবে পারফর্ম করেছে তা ওকে পরবর্তী অধিনায়ক বাছাই করার সিদ্ধান্তেই শিলমোহর দিচ্ছে। আর সে কারণেই রোহিত ওর সঙ্গে ওপেন করবে। এরা নির্বাচকদের এবং রোহিত শর্মার নিজেরও এক দুর্দান্ত পদক্ষেপ। রোহিত লক্ষ্য করেছেন যে গিল কিভাবে নেতৃত্ব দেয়, অনেকটা বিরাট কোহলির মতোই। গিল দুর্দান্ত খেলে, গোটা দলকে হাতের তালুর মতো চেনে, দলকে সামনে থেকে নেতৃত্ব দেয়। ক্রিকেট সম্পর্কে ওর ভাবনা চিন্তা অসাধারণ। আর সেই কারণেই বলতে হয় যে এটা নির্বাচকদের এবং রোহিতের অত্যন্ত ভালো একটা পদক্ষেপ। শনিবার বিসিসিআই দুবাইয়ে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ভারতের 15 সদস্যের দল ঘোষণা করেছে। রোহিত আরও একটি 50 ওভারের আইসিসি টুর্নামেন্টে অধিনায়কত্ব করবেন। ওই টুর্নামেন্টে গিলকে সহ অধিনায়ক করা হয়েছে। চ্যাম্পিয়ন্স ট্রফি এবার হাইব্রিড মডেলে হবে। ভারতের ম্যাচগুলো হবে দুবাই, বাকি খেলাগুলি হবে পাকিস্তানের 3টি জায়গায়। ভারত 20 ফেব্রুয়ারি বাংলাদেশের বিরুদ্ধে তাদের অভিযান শুরু করবে। 8 দলীয় টুর্নামেন্টে পাকিস্তান এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে গ্রুপ ম্যাচও খেলবে টিম ইন্ডিয়া। 2017 সালে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ওভারেল ফাইনালে ভারত পাকিস্তান মুখোমুখি হয়েছিল। চিরপ্রতিদ্বন্দ্বীদের কাছে শেষ পর্যন্ত হেরে যায় ম্যান ইন ব্লু। এর আগে 2013 সালে MS ধোনির নেতৃত্বে ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল। পাশাপাশি 2002 সালেও এই শিরোপা জিতেছিল টিম ইন্ডিয়া, তবে শ্রীলঙ্কার সঙ্গে যৌথভাবে, কারণ বৃষ্টিতে ওই ম্যাচ ভেস্তে গিয়েছিল।